শুরু করছি ৫ই ডিসেম্বর ২০২৫ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৫ই ডিসেম্বর তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি এবং যোগটা থাকবে সিদ্ধ যোগ। ৫ই ডিসেম্বর চন্দ্র বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব। ভিডিও শেষে আমি বলে দেব যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। আয় এবং ব্যয়ের জায়গাটা প্রায় সমান সমানই লক্ষ্য করা যায়। কোনো কারণে যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আজকের দিনটাও কারো কারো ক্ষেত্রে সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিরও কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এবং জাতক জাতিকাদের জন্য বলবো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং ব্যবসার ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় পরিশ্রম বৃদ্ধি পাবে এবং সেভিংসের ক্ষেত্রে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 4ঠা ডিসেম্বর দুপুর 3:09 পর থেকে 5ই ডিসেম্বর দুপুর 1:30 মধ্যে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো এবং নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে, তথাপি বলবো ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্ট যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কারো কারো ক্ষেত্রে সন্তানের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। মাতুলকুল বা মামার বাড়ির সাইডে কারোর কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধুর সাথে বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এরকম কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও বৃষ রাশি বা বৃষ লগ্নের কারো কারোর কিছুটা লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃষরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 4ঠা ডিসেম্বর দুপুর 3:09 পর থেকে 5ই ডিসেম্বর দুপুর 1:30 মধ্যে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক চঞ্চলতা বা অস্থিরতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। ভ্রাতা ভগিনী কিংবা কলিগ
বা কোনো প্রতিবেশী অথবা পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা অফিসের বস কিংবা সিনিয়র, এরকম কারো না কারোর সাথে আজকের দিনটাও কিন্তু কারো কারো ক্ষেত্রে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আয় ব্যয়ের জায়গাটা সমান সমানই লক্ষ্য করা যায়। তবে উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ৪ঠা ডিসেম্বর দুপুর ৩:০৯ পর থেকে ৫ই ডিসেম্বর দুপুর ১:৩০ মধ্যে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশি আবার কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 5। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। তবে নিজের চেষ্টায় বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটাও শুভ রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কর্কট রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন ৪ঠা ডিসেম্বর দুপুর ৩:০৯ পর থেকে ৫ই ডিসেম্বর দুপুর ১:৩০ মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে ওই সময়টুকুর মধ্যে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে অর্থ ব্যয়ের পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কারণে কোথাও ভ্রমণ হতে পারে। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ রয়েছে। লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো, এগুলো কিন্তু কিছুটা লক্ষ্য করা যায় সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব সিংহ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ৪ঠা ডিসেম্বর দুপুর ৩:০৯ পর থেকে ৫ই ডিসেম্বর দুপুর ১:৩০ মধ্যে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু কোনো শুভ কাজে
হাত না দেওয়াটাই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ-আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কাছাকাছি বা দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির যোগও রয়েছে। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 4 ডিসেম্বর দুপুর 3:09 পর থেকে 5 ডিসেম্বর দুপুর 1:30 মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার যোগ রয়েছে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কোনো শুভ কাজে হাত না দেওয়াটাই ভালো। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে এবং এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এবং আজকের দিনটাও বলবো পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি অথবা বাড়ির বড় ছেলে বা বড় সন্তানের থেকে, প্রভাবশালী কোনো ব্যক্তি থেকে বা অফিসের বস কিংবা সিনিয়র কোনো ব্যক্তি, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে বা অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো সরকারি ক্ষেত্র থেকেও কিছু সহযোগিতা লাভ বা কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন, মানে নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 4 ডিসেম্বর দুপুর 3:09 পর থেকে 5 ডিসেম্বর দুপুর 1:30 মধ্যে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 4 ডিসেম্বর
দুপুর 3:09 পর থেকে 5ই ডিসেম্বর দুপুর 1:30 মধ্যে। প্রথমেই বলব যারা বিশাখা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকু কিন্তু বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে। কাজের চাপ বৃদ্ধি পাবে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। ধনু রাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং কারো কারো ক্ষেত্রে বলবো লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে বা বিদেশ যাত্রার সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগ যেরকম রয়েছে পাশাপাশি কিন্তু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায় ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 4ঠা ডিসেম্বর দুপুর 3:09 পর থেকে 5ই ডিসেম্বর দুপুর 1:30 মধ্যে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময় থেকে শুরু না করতে পারলেই ভালো হয় বা ওই সময়ের মধ্যে স্টার্ট না করাটাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে, এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় এবং বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। তবে কোনো কোনো কার্যের সফলতার ক্ষেত্রে কিছু না কিছু একটু বাধাবিঘ্নতাও থাকবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 4ঠা ডিসেম্বর দুপুর 3:09 পর থেকে 5ই ডিসেম্বর দুপুর 1:30 মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে অথবা পারিবারিক ক্ষেত্রে একটু কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়।
বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। কোথাও ভ্রমণ হতে পারে, কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে, ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ্য কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কুম্ভ রাশি 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 4ঠা ডিসেম্বর দুপুর 3:09 পর থেকে 5ই ডিসেম্বর দুপুর 1:30 মধ্যে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা শতভিষা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে, লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা রয়েছে। দূর ভ্রমণের সম্ভাবনাও লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 4ঠা ডিসেম্বর দুপুর 3:09 পর থেকে 5ই ডিসেম্বর দুপুর 1:30 মধ্যে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 10টা 5 থেকে বেলা 11টা 25 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 4 থেকে বেলা 11টা 47 মধ্যে। অমৃত যোগটা রয়েছে রাত্রি 7টা 32 থেকে রাত্রি 9টা 9 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল 4টে 50 থেকে সন্ধে 5টা 38 মধ্যে। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7টা 23 থেকে সকাল 10টা 5 মধ্যে। তারপরে রয়েছে বেলা 11টা 25 থেকে দুপুর 12টা 46 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 8টা 7 থেকে রাত্রির 9টা 46 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 11টা 26 থেকে রাত্রির 2টা 44 মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 10টা 5 থেকে বেলা 11টা 25 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 12টা 46 থেকে দুপুর 3টে 27 মধ্যে। তারপরে রয়েছে বিকেল 4টে 48 থেকে রাত্রির 8টা 7 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 1টা 5 থেকে রাত্রির 2টো 44 মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা সাদা অথবা আকাশী এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন এবং যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন, অথবা মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন, মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন বা মা দুর্গার কবচম পাঠ করতে পারেন। কর্পূর জ্বালতে পারলে খুবই ভালো হয়। কর্পূর দিয়ে আরতি করা সুগন্ধি ধূপকাঠি গৃহে জ্বালতে পারলে খুবই ভালো হয়। এবং
সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ ঠাকুর ঘরে বা তুলসী মঞ্চে ওখানে জ্বালতে পারলে খুবই ভালো হয়। আজকের দিনটা কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে বিশেষ ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।